মানুষের মুখে শুনছেন যে সুড়ঙ্গ পথ দিয়ে হাতি গেছে। সেই সুড়ঙ্গ যেখান দিয়ে মানুষ ঢুকলে আর কখনো ফেরত আসতো না। একটি কামান রাখা আছে, যে কামানটি হয়তো বা তারা যুদ্ধে ব্যবহার করত। ছোট থেকে বড় হয়েছি এটার ভিতরে। এটা হচ্ছে লালবাগ কেল্লার টিকিট। লালবাগ কেল্লার মূল ফটক ঢুকলেই চোখে পড়বে এই যে পরী বিবির সমাধি। 30 টাকা টিকিট কেটে ঢুকে পড়লাম লালবাগ কেল্লার ভেতরে। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা, এটাই হচ্ছে লালবাগ কেল্লার পরী বিবির সমাধি এখানে। তো আমরা এখন এই পরী বিবির সমাধি সম্পর্কে একটু জানবো। এই ভবনটি মূলত সুবেদার শায়েস্তা খানের প্রিয় কন্যা পরী বিবির সমাধি নামে পরিচিত। এই সমাধির ভেতরেই সমাহিত করা হয়েছে পরী বিবিকে। সমাধির ঠিক উপরে বিশাল বড় একটি গম্বুজ রয়েছে। 20.2 মিটার বর্গাকৃতির এই সমাধিটি 1688 খ্রিস্টাব্দের পূর্বে নির্মিত। তবে এখানে পরী বিবির মরদেহ বর্তমানে নেই বলে বিশেষজ্ঞদের অভিমত। এই তথ্যগুলো বাংলাদেশ গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। এবং এই সমাধিস্থলে আরও একজনের কবর রয়েছে, সে হচ্ছে শায়েস্তা খানের কথিত ছোট কন্যা। এই যে কবরটি আপনারা দেখতে পাচ্ছেন, এমন বেশ কিছু কবর রয়েছে এই লালবাগ কেল্লার ভেতরে। জুতা পরে ঢুকতে হবে নাকি জুতা খুলে? তাহলে খুলেই যায়, খুলবো না? আপনি এখান থেকে শুনবেন, এটা অরিজিনাল মুষ্টি পাথর। চন্দন কাঠের, সব আজ থেকে 550 বছর আগে। অরিজিনাল চন্দন পাথরের? এটা অরিজিনাল চন্দন কাঠের। অরিজিনাল চন্দন কাঠের পুরোটা? জি না, এটা যত কোষ্ঠী পাথর। এটা কোষ্ঠী পাথর দরজাটা, আর এটা হচ্ছে চন্দন কাঠের। উপরে ডিজাইনটা দেখেন, ভিতরে আপনি ভিতরে ডিজাইনটা দেখেন সম্পূর্ণ পাথরের। ও হ্যাঁ, এই যে এইটা না না, এই যে ডিজাইনটা দেখেন সম্পূর্ণ পাথর। এইখানটা ভিতরে, ও ভেতরেরটা সম্পূর্ণ পাথরের। দেখেন আপনি, ও উপরে কি কোষ্ঠী পাথর না? বিভিন্ন পাথর মিলানো আছে। আর ওই যে গ্রিলটা দেখতেছেন না, ওই গ্রিলটা হলো আপনার অরিজিনাল পাথরের। গ্রিলটা হচ্ছে অরিজিনাল পাথরের। এইটা কত বছর আগে বানানো হয়েছিল? 550 বছর আগে। 1 টাকা 8 মণ চাল পাওয়া যেত, হ্যাঁ, শায়েস্তা খান আমলে। তো এখানে আরও বেশ কিছু মানুষের কবর আছে। সেটা হচ্ছে এখানে লেখা আছে যে কবরগুলো হচ্ছে শায়েস্তা খানের একান্ত বিশ্বস্ত সহসেনা যারা ছিলেন তাদের এই 3টি কবর। আমি একটা বিষয় একটু জানতে চাইবো। আচ্ছা, এখানে ওই কি একটা সুড়ঙ্গের মতন আছে? ওদিকে একটা সিঁড়ি আছে, সিঁড়িটা উঠবেন, দেখবেন একটা গুহা আছে। গুহার উপরে আপনি গ্রিল দিয়ে আটকানো, উপরে থেকে কিছু সিনারি নিতে পারবেন। এটা খোলা হয় না। আচ্ছা আচ্ছা, ওইখানে কি আসলেই কি মানুষজন গেলে ফিরে আসতো না বা এরকম কোনো কিছু? ওইটা ওইখানে 4টা স্তম্ভ সহ একটা আন্ডারগ্রাউন্ড রুম আছে ভিতরে। আচ্ছা আচ্ছা। ওইটা আগে আজ থেকে 450-500 বছর আগে কোনো বাড়ি ঘর ছিল না। ওই টাইমে বুড়িগঙ্গার নদীটা এসে আমাদের প্রাচীনের গায়ে আইসা লাগে। আচ্ছা, ঠিক আছে। তখন এখানে 4টা স্তম্ভ থেকে তারা শত্রুদের দিকে চায়া থাকতো যাতে কোনো আক্রমণ না হয়। আচ্ছা, এই একটা আন্ডারগ্রাউন্ড রুম আছে। মানুষের মুখে শুনছেন যে সুড়ঙ্গ পথ দিয়ে হাতি গেছে, ঘোড়া গেছে, আবার কুকুর নাকি গেছে, তারপর লোহার অক্সিজেনের কারণে মারা গেছে, অক্সিজেনের কারণে। তার মানে এখান দিয়ে কোনো সুড়ঙ্গ পথ নাই বের হওয়ার জন্য? এটা ওই যে আত্মরক্ষা করার জন্য, মানে করেন ওই সুড়ঙ্গ দিয়ে পলায় গেছে তারা, ওই মাথা দিয়ে বাইরে। আচ্ছা, অনেকজনে হয়তো ভারতের সাথে এটার লগে কানেকশন আছে, এইটা অনেক ধরনের মন্তব্য করে আমাদের কাছে। তবে না, এখান থেকে তারা মানে নদীর পথ ছিল তো, ওই 4টা স্তম্ভ থেকে তারা মানে শত্রুদের দিকে চায় আছে। আচ্ছা, যাতে কোনো আক্রমণ না হয়। এই ওইটা হচ্ছে উপরে না? উপরে এদিকে সিঁড়ি আছে। আচ্ছা, এখানে শুটিং করতে হলে কি করতে হয়? শুটিং এখানে ওই যে ঘন্টা 3000 টাকা দিতে হয় জমা। ঘন্টা 3000 টাকা দিলে যে কেউ চাইলে এখানে শুটিং করতে হবে? এটা অ্যাপ্লাই করতে হয় অফিসে, আগারগাঁও হেড অফিস। ওই তো মানে গণপূর্ত মন্ত্রণালয়ে অ্যাপ্লাই করলে দেন হচ্ছে তারপর তারা পারমিশন দিলে করা যায়। পারমিশন দিলে অফিস থেকে আপনার সহযোগিতার জন্য সবাই আইসা করবে। আচ্ছা, ও এখানে কি মানে কোনো গানের শুটিং হচ্ছে? হ্যাঁ, মনে হয় গানের। আপনি এখানে কত বছর? আমি কি বললে হয়তো আপনার বিশ্বাস না হইতে পারে। 1981 সনে জয়েন করছি এখানে। 1981 সাল থেকে? হ্যাঁ, আমি এখানে 18 বছরের মতন 17 বছরের মতন মাস্টার রুমে চাকরি করছি। আচ্ছা, এখন বর্তমান আমি 2000 সালে আমি পার্মানেন্ট হয়েছি। তো 2 টাকার টিকিট দিয়ে আসতাম, আব্বুর হইলো সকালে হাঁটতে আসতো, পরে সকালে হাঁটার মানুষের জন্য টিকিট করলো দেখে চিল্লাচিল্লি করলো, পরে টিকিট নিত না। তারপর সকালের জন্য রাখলো 2 টাকা, বিকালে যারা ঘুরতে আসবে তাদের জন্য করলো 5 টাকা, তারপর 10 টাকা, 20 টাকা। আমি আজকে অনেক বছর পড়াশোনা এখন শুনি নাকি 30 টাকা হয়ে গেছে। আপনি তো কেল্লা সম্পর্কে অনেক কিছু জানেন। আমাদের কিছু, ছোট থেকে বড় হয়েছি এটার ভিতরে, আমি কাজ করছি। আমার পূর্ব প্রস্থানে এটার ভিতরে আমার দাদা, নানা, নানি, বড় ভাই একে পর সব মরে গেল এখানে চাকরি করে।
তাই আমিও করতেছি, যে আমার ওয়াইফ করে, আমি করি। মানে আপনাদের ফ্যামিলি চাকরি মানে এখানেই সবাই? এখানেই আমরা দীর্ঘদিন ধরে আমরা এখানে চাকরি করতেছি। আপনি এই ইয়েতে মানে এখানে তো কত 81 সাল থেকে বললেন? 1981 সাল থেকে আমি এখানে কাজ করতেছি আমার দাদির সাথে। দাদির সাথে? তারা মারা যাওয়ার পর আমার চাকরির পার্মানেন্ট করে দিছে। আচ্ছা, আমি কাজ করতে আছি, আজকে পার্মানেন্ট হইলাম প্রায় 25 বছর। 2000 সালে পার্মানেন্ট হইলাম। ও আচ্ছা, আপনি এখানে দিয়ে যে ইয়ে করা যায়। আচ্ছা, পুকুরটা কেন শুকায় গেছে? পুকুরটা শুকায় গেছে, যেমন আগে পানি রাখা হইতো, এখানে মাছও চাষ করা হইতো। এখন এই পানিটা আমাদের কর্তৃপক্ষ ছাড়ছে, এখানে পানিটা থাকে না। একটা উদ্দেশ্য আছে যে যখন এই যে আপনার আমাদের কেল্লার পরে যেগুলা বাড়ি ঘর আছে, এই সাইডে আপনার পানির পাম্প আছে, ওয়াসার। এই ওয়াসার পানির পাম্প ছাড়লে পানি থাকে না, পানি টেনে নেয়। আচ্ছা, যার কারণে এটা এইভাবে রাখছে। আর প্রকৃতিতে কোনো নতুন কিছু করতে পারে না। না না, যা থাকবে তাই তাই। এই মিউজিয়ামটা এখন নাই কেন? মিউজিয়াম তো আছে, কিন্তু মিউজিয়ামে যে আপনার সামান ছিল, সেই সামানগুলো আমাদের হেড অফিসে ওটা নিয়ে গেছে, ওইখানে রাখা হয়েছে। কেন এটা হেড অফিসে নিয়ে গেছে? এটা কর্তৃপক্ষরা বলতে পারবে, মানে আপনি জানেন না। একটি কামান রাখা আছে, যে কামানটি হয়তো বা তারা যুদ্ধে ব্যবহার করত। প্লিজ আপনারা এরকম পুরনো দর্শনীয় স্থানগুলো যখন ঘুরবেন, তখন দয়া করে এই ধরনের কার্যকলাপগুলো কেউ করবেন না। এই দেয়ালগুলোকে আপনারা নষ্ট করবেন না। দেখেন কি উল্টাপাল্টা জিনিসপত্র লিখে রাখছে এবং দেয়ালগুলোকে নষ্ট করে ফেলছে। তো আপনাদের কাছে অনুরোধ যে আপনারা প্লিজ এইসব দর্শনীয় স্থান আসবেন, ঘুরবেন এবং এর যে ঐতিহ্য সংস্কৃতি যেভাবে সুন্দর রাখা যায় সেইভাবে রাখার চেষ্টা করবেন। তো মূল দুইটি ভবন রয়েছে এখানে। একটি হচ্ছে আমার পেছনে, যেটা আপনাদের সমাধিস্থল আপনাদেরকে দেখালাম, আরেকটা হচ্ছে এই সামনে। এখানে পুরনো যে কর্মচারী আছে তার সাথে কথা বলে জানতে পারলাম এখানে অনেক কিছু ব্যবহৃত জিনিসপত্র ছিল, সেগুলো এখন আর এখানে নাই। এটা গণপূর্ত মন্ত্রণালয় এখান থেকে নিয়ে গেছে তাদের হেফাজতে, হয়তো এটা পরবর্তীতে কখনো এখানে এনে আর কি রাখা হবে। তো আগে এই বিল্ডিংয়ের ভেতরেই ছিল মিউজিয়াম, তো এখানে অনেক জিনিসপত্রগুলো ছিল, তো এখন আর সেই মিউজিয়াম নাই। এই বিল্ডিংয়ের উপরে যাওয়ার সিঁড়ি হচ্ছে এটা, যেটা দিয়ে আসলে উপরের ফ্লোরে যাওয়া যেত। সো এখন যেহেতু কিছু নেই, সো উপরে যেয়ে আর লাভ নেই। তো আমরা এখন বের হয়ে যাবো এখান থেকে। বের হয়ে আপনাদেরকে দেখাবো সেই পুকুরটা। আমার সামনে এখন যে খালি জায়গাটি দেখতে পাচ্ছেন, দেখলে আপনাদের কাছে একটা মাঠের মতো মনে হবে। আসলে এটি মাঠ না, এটি হচ্ছে বিশাল একটা পুকুর। আর কালের বিবর্তনে এই পুকুরটা এখন পুরো শুকিয়ে গেছে, এখানে এখন কোনো প্রকার পানি নেই। তো একটা সময় এই পুকুর থেকে পানি নিয়ে আসলে এখানকার যারা বসবাস করতো তারা ব্যবহার করত। তো ওই যে মিনারটা দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে লালবাগ শাহী মসজিদের মিনার। একদিন সময় সুযোগ করে আপনাদেরকে লালবাগ শাহী মসজিদের ইতিহাস সম্পর্কেও জানাবো। তো এখন চলুন লালবাগ কেল্লাটা আরেকটু ঘুরে দেখা যাক। বিশাল এ দুর্গ পড়ে থাকলেও এখানে আসলে যিনি তৈরি করেছেন তারা কেউই আর এখানে নেই। এই সেই সুড়ঙ্গ যেখান দিয়ে মানুষ ঢুকলে আর কখনো ফেরত আসতো না। লোকমুখে শোনা যায় এখান দিয়ে মানুষ যেত এবং গরু, ছাগল, কুকুর, হাতি এগুলো পাঠানো হয়েছিল, যেখান দিয়ে কখনো কেউ ফিরে আসেনি। এটি হচ্ছে সেই লালবাগ কেল্লার গুপ্ত সুড়ঙ্গ। যদিও এখন তালা দেওয়া থাকে, এখানে আসলে কেউ ঢুকতে পারে না, বাট লোকমুখে শোনা যায় এখান দিয়ে যারা গিয়েছে তারা কোনোদিনও ফিরে আসেনি। এখন এটা কতটুকু সত্য সেটা আমরা জানি না। বেশ কিছু বছর আগে লালবাগ কেল্লা আসলে মানুষের দর্শনার্থীদের জন্য রাতেও খোলা থাকতো। তখন রাতে এখানে বিভিন্ন লাইট শো হতো, তো সেটাও আসলে বেশি দিন করা হয়নি, খুব কম সময় করা হয়েছিল, তারপর আবার সেটা বন্ধ করে দেওয়া হয়। তো আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এইটি হচ্ছে মূলত লালবাগ কেল্লার মসজিদ ভবন। মসজিদ ভবন না, মানে মসজিদ আর কি। এটা ঠিক কেল্লার ভেতরেই ছিল, কিন্তু সর্বসাধারণের জন্য এটা খুলে দেওয়া হয়। কারণ হচ্ছে মসজিদে যেহেতু মানুষজন নামাজ পড়বে এবং বিভিন্ন সময় মানুষের আসতে হয়, আর লালবাগ কিছু নির্দিষ্ট সময় বন্ধ এবং খোলা থাকে, তাই এই মসজিদটিকে আলাদা একটি বেষ্টনী দিয়ে সেপারেট করে দেওয়া হয়েছে এবং সর্বসাধারণ মানুষ যে কেউ আসলে এখানে নামাজ পড়তে পারে। এবং এখানে ঈদের জামাতের পাশাপাশি জুম্মার নামাজ থেকে সব ধরনের নামাজই পড়ানো হয় এবং পড়ে। আমিও আমার জীবনে বেশ কয়েকবার না একটা ঈদে এখানে ঈদের জামাত পড়েছিলাম, খুবই ভালো লাগে। এবং জুম্মার নামাজ আর অন্যান্য নামাজ তো পড়াই হয়েছে এখানে আর কি।
তো এই পরিবিবির সমাধি থেকে আমরা আজকে আমাদের ভিডিও শেষ করছি। আমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে আমাদের পেজে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।